তার সাথে পরিচয় জীবনের এক অদ্ভুত সন্ধিক্ষণে। জীবনের যে বয়সে আমরা ভাঙতে শুরু করি, যখন মনে অনেক প্রশ্নেরা ভিড় করে আসে, কোনটা ঠিক, কোনটা ভুল, জীবনে কোথায় গিয়ে পৌঁছাবো, ভবিষ্যৎ যখন টালমাটাল, নিজের স্বতন্ত্র পরিচয় খুঁজছি উদ্ভ্রান্তের মতো, ঠিক তখনই এত জটিলতার মাঝে এক সরলতার প্রতিচ্ছবি হিসেবে তার আগমন। নিজের ভেতরটা যখন জটিল কুটিল মানুষে পরিণত হচ্ছে ধীরে ধীরে, তখন এক নিশ্চুপ, শান্ত, উদ্দীপনাহীন সে চরম উত্তেজনা, উদ্বেগ, দুশ্চিন্তা সামলে নেয়া ছোটখাটো সাদামাটা তার আবির্ভাব। সে আমার প্রেমিক না, ভবিষ্যতের সাথী না, তবে বর্তমানটা দিব্যি কাটে তার সাথে। সে রোজ খবর নেয় আমার খাওয়ার, ঘুমানোর, শরীরের। কোনো মজবুত কারণ ছাড়াই খেয়ালও রাখে খানিক। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা এই আমিকে সে যে কেন আপন করে নিল জানি না। আমার মতো অতি সাধারণ, হয়তো সাধারণের থেকেও কম কিছু, আড়ম্বরহীন মজে যাওয়া একটা মেয়ের মধ্যে সে কি দেখেছিল আমি জানি না, হয়তো সেও না। তবু আমার সঙ্গ তার ভালো লাগে। খবর না পেলে হয়তো দুশ্চিন্তাও করে, আর দুশ্চিন্তা কাটলে গভীর অভিমানে মুখ ভার করে। আবার আমি যখন অভিমান করি তার অপেক্ষায়, সে নিজেকে ঠিক রাখতে পারে না। মানিয়ে নেয়ার অভ্যাস হয়তো তার নেই, তবু সেই চেষ্টায় সবকিছু আরও খানিকটা বিগড়ে দেয়। ভুল সময়ে কিছু ভুলভাল কথায় আমার সর্বাঙ্গ জ্বালিয়ে সে কাঁচুমাচু মুখ করে চুপ করে। সে আমার সঙ্গী, কখনো পড়ার, কখনো গানের, কখনো নাচের, কখনো কথার, কখনো বা নিঃশব্দের। সে বলে আমায় ভালোবাসে না প্রেমিকার মতো, তবু আমায় হারানোর কথায় তার বুকটা ধড়াস করে ওঠে। কখনো কখনো পাওয়া না পাওয়ায় হিসেব করে ভারী হয় তার মন। আমায় দেয়া আঘাত মাঝরাতে তাকে টেনে নিয়ে যায় কালো ঘুটঘুটে অন্ধকার ছাদে, আঘাত সামলানোর রাস্তার সন্ধানে। তবুও সে আমায় ভালোবাসে না প্রেমিকার মতো। অনেক কষ্টে, বেদনায়, হতাশায়, অভিযোগে যখন দূর থেকেই হালকা স্পর্শ পায় আমার, সে নিজেকে সামলাতে পারে না। তার হাহাকার আমার মনকে তোলপাড় করে তোলে। তাকে সস্নেহে জড়িয়ে ধরে স্নেহ চুম্বনেকে বলতে ইচ্ছে হয়, তোমার সমস্ত যন্ত্রণায়, সমস্ত পরাজয়ে, সমস্ত ব্যর্থতায়, সমস্ত নীরবতায় আমি আছি। কিন্তু শত চেষ্টা করেও বলতে পারি না আমি থাকবো। বারবার ভবিষ্যতে তাকে ছেড়ে যাওয়ার কথায় তার রাগ হয়, কিন্তু সমস্ত থাকাই যে চিরদিনের নয় সে বোঝে না। সে যে বড় অবুঝ, বড় সরল, বড় নির্মল। আমরা কেন কাছে এসেছি আমি জানি না। হয়তো আমাদের জীবনের একটা অধ্যায় শুধু আমাদের হয়ে থেকে যাবে স্মৃতির পাতায়, তাই। স্বার্থের এই শহরে নিঃস্বার্থভাবে সে সব দেয়, আমাকে পরিপূর্ণ করে। হয়তো এত পাওয়ার যোগ্য আমি নই, কিন্তু কখনো কখনো আমার আবদারে তার অনভিজ্ঞ হাত যখন কাগজে আঁচড় কাটে, কটা ভুল বানান আর অসংখ্য অনুভূতিতে, তখন তার যোগ্য হতে ইচ্ছে হয়। বলতে ইচ্ছে হয়, ভালোবাসো, আরো অনেক ভালোবাসো।
যদিও সে আমায় ভালোবাসে না, কারণ সে আমার প্রেমিক নয়, কিন্তু সে আমার একলা চলার পথে কিছুদিনের জন্য হলেও এক বিশ্বস্ত পথিক, যার সাথে চোখ বন্ধ করে চলা যায় এক চরম বিশ্বাস আর গভীর নির্ভরতায় যে সে আমায় পথভ্রষ্ট করবে না কখনো। এমন পথিক যে আছে জানলে ভরসা জাগে প্রাণে। জানি পথ আলাদা হবে দুজনের, তবু আরও একটু বেশির অভিপ্রায়ে মন ব্যাকুল হয়। মাঝে মাঝে অনেক আবেগে তার সাথে হারিয়ে যেতে ইচ্ছে হয়, হয়তো তারও সেই ইচ্ছা জাগে। সব ভুলে দুজনেরই হয়তো সাড়া দিতে ইচ্ছে হয়। মগ্ন হতে চায় মন গভীর ভালোবাসায়, পরম আদরে। যদিও সে বলে সে আমায় ভালোবাসে না, তাও কিছু নামহীন সম্পর্ক হোক না পৃথিবীতে। জোর করে সব কিছুকে বেঁধে ফেলার মিথ্যে চেষ্টা না হয় দূরে থাক কখনো। সব কথা শেষ হয়েও যেন শেষ না হয়। সব পথ চলা শেষে আমরা যেন নতুন পথের হদিশ করি। সব কিছুর মতো যেন আমাদের যোগাযোগও যেন শেষ না হয়। সে কেউ না হয়েও সে যে অনেক কিছু, যার হিসেব চলে না।